আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে অনেকেই একটা সমস্যায় পড়েছেন যে ফেক ফেসবুক আইডি গুলো কিভাবে ক্রিয়েট করবেন। অনেকের নাকি ফেস ভেরিফিকেশন চাচ্ছে, অনেকের বিভিন্ন তালবাহানা দেখিয়ে ফেসবুক আইডি সাথে ব্যান করে দিচ্ছে। বাট আমি ছোট্ট একটা সলিউশন আপনাদেরকে দিব। আই হোপ এই সলিউশনটা আপনাদের অনেক কাজে আসবে। হয়তো অনেকের ক্ষেত্রে কাজে নাও আসতে পারে। বাট বেশিরভাগ ক্ষেত্রেই এই সলিউশনটা অনেক কাজে আসবে। চলুন শুরু করি আজকের ভিডিওটি। আনলিমিটেড ফেসবুক আইডি ক্রিয়েট করার জন্য আমরা ফেসবুক লাইট অ্যাপটি ইউজ করব। ফেসবুক লাইট অ্যাপটি আমি ওপেন করে নিলাম। দেখতে পারতেছেন এখানে আমাদের একটা ফেসবুক আইডি লগইন করা রয়েছে। তো এই ফেসবুক আইডি লগইন করা রয়েছে, আমরা এই ফেক আইডিটা ক্রিয়েট করেছিলাম রিসেন্টলি এবং এর সাথে আরো কয়েকটি আইডি আমরা ক্রিয়েট করেছিলাম। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনিও আনলিমিটেড ফেক ফেসবুক আইডি ক্রিয়েট করতে পারবেন। তো আমরা এই আইডিটাকে এখান থেকে লগ আউট করে দিচ্ছি। তার আগে আপনাদেরকে দেখাই যে আমরা এর মধ্যে কতগুলো আইডি ক্রিয়েট করেছি। আচ্ছা, আমরা এই আইডিটাকে লগ আউট করে দিচ্ছি। যেহেতু আমরা এখানে একটা নতুন অ্যাকাউন্ট এখন তৈরি করব, এর জন্য আমরা নিচে দেখতে পারবো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। এখানে একটা ক্লিক করব। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমরা গেট স্টার্টেড এখানে ক্লিক করব। এরপর এখানে যে নেম দিবেন, যেই নামে আপনি ফেসবুক আইডি গুলো ক্রিয়েট করতে চাচ্ছেন। জাস্ট লাইক আমি এখানে একটা নাম দিলাম। আমি নামগুলো মুখে উচ্চারণ করতেছি না। এরপরে নেক্সট। এরপর এখানে একটা জন্ম সাল বা জন্ম তারিখ দিতে হবে। এই সালটা অবশ্যই 18 প্লাস করে দিতে হবে মিনিমাম। আর আজকের যে তারিখ বা যেই মাস সেটা অবশ্যই রাখা যাবে না। 18 প্লাস করে দিচ্ছি। অ্যাজ লাইক আমি এখানে ১৯৯৭ বা ১৯৯৮ এরকম কিছু একটা দিব। এরপরে সেট। সেটে ক্লিক করার পরে আমরা এখান থেকে নেক্সট করে দিব। নেক্সট ক্লিক করার পরে যেহেতু এটা ফিমেল আইডি, এক্ষেত্রে আমি ফিমেলে ক্লিক করে নেক্সট করে দিব। এরপরে এখানে দেখতে পারবেন যে আপনার মোবাইলে থাকা আপনার একটি মোবাইল নাম্বার চলে আসবে। সেই নাম্বারটি যদি নাও আসে অন্য কোনো নাম্বার আসতে পারে বা নাও আসতে পারে বা এখানে বলতে পারে যে এখানে আপনি একটা নাম্বার দিন। এখানে অবশ্যই আপনি একটি নাম্বার দিবেন। তবে সেটা আপনার নিজের নাম্বার না, একটি ফেক নাম্বার। অর্থাৎ একটি মোবাইল নাম্বার অবশ্যই এটা হতে হবে, কিন্তু এটা আপনি জানেন না যে এটা কার নাম্বার। সাপোজ আমার নাম্বারের শেষের কয়েকটা ডিজিট আমি চেঞ্জ করে দিলাম। এরপরে আমি এখানে নেক্সট এ ক্লিক করলাম। নেক্সট এ ক্লিক করার পরে দেখতে পারতেছেন এমনটা আসতেছে। এখান থেকে আমরা নিচের অপশনটাতে ক্লিক করব কন্টিনিউ ক্রিয়েটিং অ্যাকাউন্ট। কন্টিনিউ ক্রিয়েটিং অ্যাকাউন্ট ক্লিক করার পরে এখানে একটি পাসওয়ার্ড দিতে বলতেছে। আমরা এখানে একটি পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখানে নেক্সট এ ক্লিক করব। এখন আমরা এখান থেকে সেভ করতে পারি বা নট নাও করতে পারি। আমরা সেভ করে দিব। এরপরে আই এগ্রি। এইখানে কিছু সময় নিতে পারে। কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখতে পারতেছি আমাদের এমন একটি অপশন আসছে, না WhatsApp এ মেসেজ তারা পাঠাবে নাকি এসএমএস করে বা আমাদের সিমে পাঠাবে। আমরা অবশ্যই নিচেরটাই দিব এসএমএস। এরপরে সেন্ড কোড। সেন্ড কোডে ক্লিক করার পরে আমাদের ওই সিমটাতে আপনার যেই নাম্বারটা এখানে দিয়েছি ওই নাম্বারে একটা কোড যাবে। যেহেতু এই নাম্বারটা আমাদের না, যেহেতু অন্য মানুষের, কার নাম্বার সেটাও আমরা জানি না। সো এইটা মেসেজ কার কাছে গেছে না গেছে সেটা দেখা আমাদের কোনো বিষয় না। এখন আমরা এখানে ক্লিক করব একেবারে নিচে কনফার্ম ইমেইল। কনফার্ম ইমেইলে ক্লিক করার পরে আমরা দেখতে পারতেছি এমনটা আসতেছে, এখানে একটা ইমেইল দিতে বলতেছে। আপনি চাইলে আপনার নিজের ইমেইল ইউজ করে এখানে ফেসবুক আইডি ক্রিয়েট করতে পারেন বা আপনি কোনো ট্যাম্প ইমেইল নিয়েও ফেসবুক আইডি ক্রিয়েট করতে পারেন। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে ট্যাম্প ইমেইল দিয়ে ফেসবুক আইডিগুলো ক্রিয়েট করা যায়। যেহেতু আমার অনেকগুলো ইমেইল অ্যাকাউন্ট নেই, সে কারণে আমি এখানে একটি টেম্প মেইল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ট্যাম্প মেইল নেওয়ার জন্য আমি চলে যাব ক্রোম ব্রাউজারে এবং এখান থেকে আমি লিখব ট্যাম্প মেইল। ট্যাম্প মেইল লিখে যদি আমি সার্চ করি তাহলে দেখতে পারবো অসংখ্য ওয়েবসাইট আমাদের সামনে চলে আসবে। আমি এত দূরে না যাই, আমি জাস্ট উপরেরটা যেটা রয়েছে ট্যাম্প মেইল এটার উপরে ক্লিক করে দিব। ক্লিক করার পরে দেখতে পারবো এখানে তারা একটা মেইল আমাকে দিয়ে দিবে। তো এই মেইলটা আপনি ইউজ করতে পারেন। বাট আমি চাচ্ছি যে এই মেইলটা নিব না, আমি নতুন একটা মেইল নিব। এর জন্য নিচে যাব। নিচে গিয়ে এখানে দেখতে পারবো ডিলিট। ডিলিটে ক্লিক করব। ডিলিটে ক্লিক করলে দেখতে পারবো তারা আরো নতুন একটি মেইল আমাকে এখানে দিয়ে দিবে। একটু আগে যে মেইলটা এখানে এসেছিল সেই মেইলটা আমি নেইনি। এ কারণেই ওই মেইল দিয়ে আমি এর আগে একটা ফেসবুক আইডি ক্রিয়েট করেছিলাম। আর একই মেইল দিয়ে আপনি একাধিক ফেসবুক আইডি ক্রিয়েট করতে পারবেন না। এখন যে ইমেইলটা আসছে এটা আমি এখান থেকে কপি করে নেব। এখন চলে যাব আমরা ফেসবুক লাইটে। এইখানে এসে আমরা সেই মেইলটাকে পেস্ট করে দিব। মেইলটাকে পেস্ট করার পরে নেক্সট বাটনে ক্লিক করে দিব। নেক্সট বাটনে ক্লিক করার পরে দেখতে পারতেছেন আমরা যে মেইলটা দিয়েছি সেই মেইলে একটা কোড চেয়েছে। এখন আমাদেরকে সেই কোডটা আনতে হবে। এর জন্য আমরা চলে যাচ্ছি আবারও সেই ট্যাম্পে মেইলটাতে। একটু নিচে আসবো। নিচে এসে দেখতে পারবো যে Facebook থেকে একটা মেইল এসেছে বা একটা কোড এসেছে। এই কোডটাকে আমরা কপি করে নিব। কপি করে নেওয়ার জন্য আমরা এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখব যে মেসেজটা ওপেন হয়ে যাবে। এরপরে আমরা এই কোডটাকে জাস্ট এখান থেকে কপি করব। কপি করে চলে আসবো আমরা Facebook লাইটে এবং এই যে ঘরটা রয়েছে এখানে আমরা এটা পেস্ট করে দিব। এরপরে ওকে।
ওকে বাটনে ক্লিক করার পরে দেখতে পারতেছেন আমাদের Facebook আইডি কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা এখানে জাস্ট আমাদের যে প্রোফাইলে যেগুলো সেটআপ করতে হয়, ইমেজ, অ্যাড্রেস এগুলো সেটআপ করলে আমাদের Facebook আইডিটা ফুলফিল ভাবে ক্রিয়েট করা হয়ে যাবে। আমি এগুলো সেটআপ করেও আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে আমরা ক্লিক করব অ্যাড পিকচার। অ্যাড পিকচারে ক্লিক করার পরে আমাদের মোবাইলে থাকা বা ডিভাইসে থাকা যে ইমেজটা দিতে যাচ্ছি সেই ইমেজটা দিয়ে দেব। ধরেন আমি এই ইমেজটাকে Facebook প্রোফাইল হিসেবে রাখবো। এরপরে ডান। এরপরে আসছে যে আমি কিছু ফ্রেন্ড এড করতে চাচ্ছি কিনা। আমার যদি ইচ্ছা হয় আমি এখান থেকে এড করব। আর যদি ইচ্ছা না হয় এখান থেকে স্কিপ করে দিব। আমি স্কিপ করে দিলাম। ওকে, আমাদের Facebook আইডি কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। এখন চাইলে এই প্রোফাইলটাকে আমি সুন্দরভাবে সাজাতে পারি। আচ্ছা, Facebook প্রোফাইলটাকে সাজানোর জন্য আমি জাস্ট এই ইমেজটার উপরে ক্লিক করতেছি। ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন সিটির নাম চাওয়া হচ্ছে। মানে আপনি যে জেলায় বাস করতেছেন সেই সিটিটা। অ্যাজ লাইক আমি এখান থেকে একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। এরপর এখান থেকে সেভ করে দিব। এরপর এটা শেয়ার করতে চাচ্ছি কিনা আমি এখান থেকে ক্রস করে দিব। এরপরে এখানে আসছে যে হোম টাউন। আমরা হোম টাউন হিসেবে কি দিতে চাচ্ছি বা এড করতে চাচ্ছি কিনা। আমি এড করে দিব। সেম লিখে দিব ওটা হচ্ছে ঢাকা। আমি চাচ্ছি ঢাকা এড করার জন্য এজন্যই ঢাকা এড করতেছি। আপনি যেটা দিবেন সেটা অবশ্যই দিয়ে দিতে পারেন। এটাকেও আমি শেয়ার করতে চাচ্ছি না, এর জন্য ক্রসে ক্লিক করে দিচ্ছি। এরপর এখান থেকে হাই স্কুল এড করতে বলতেছে, আমি এটাও এড করে দিব। এখানে ধরা বাঁধা কিচ্ছু নেই। আমি জাস্ট লিখতেছি ঢাকা। ঢাকা লিখে যেটা আসতেছে সেইখান থেকে বেছে আমি একটাকে দিয়ে দিচ্ছি। এরপর আসছে যে কলেজ। আমি এখানে ক্লিক করলাম এড কলেজে এবং এখান থেকে লিখবো জাস্ট ঢাকা। ঢাকা লিখলে আমাদের এখানে কিছু কলেজের নাম চলে আসবে। এখান থেকে যেকোনো একটা আমি দিয়ে দিব। এটাকে সেভ করে দিলাম। এটাকেও ক্রস করে দিলাম। এটা শেয়ার করব না এবং আসছে যে ওয়ার্ক প্লেস। আমি কোথায় কাজ করতেছি। আপনি যেকোনো দিতে পারেন। অ্যাজ লাইক আমি দিচ্ছি Facebook। আপনি যেকোনো কিছু দিতে পারেন। কোনো সমস্যা নেই। বা না দিলেও কোনো সমস্যা নেই। আমি এখান থেকে জাস্ট এই যে ভিআইপি এটাতে ক্লিক করলাম। অন্যটাতে ক্লিক করলে যে সমস্যা হবে এমনটা না। আমি অন্যটাতে ক্লিক করলে করতেই পারতাম। এরপরে আসছে যে কভার ফটো দেওয়ার জন্য। এরপর এখানে ক্লিক করব চুজ ফটো। এখান থেকে আমরা আপলোড ফটোতে ক্লিক করব। আমাদের মোবাইলে থাকা একটা ইমেজ আমরা এখান থেকে দিয়ে দিব। অ্যাজ লাইক এটা দিয়ে দিলাম। এরপর এখান থেকে আপডেট। আমাদের অ্যাকাউন্টের জন্য যত কিছু দরকার ছিল সবকিছু কিন্তু সেটআপ করা হয়ে গেছে। এখন আমরা এখান থেকে দিতে পারি ভিউ প্রোফাইল। সো আমাদের প্রোফাইলটা দেখতেছি এমনটাই কিন্তু দেখাচ্ছে। দেখতেই পারলেন কত কম সময়ের মধ্যে একটা Facebook আইডি ক্রিয়েট করলাম কোনো ধরনের ঝামেলা ছাড়াই। তো আপনি হয়তো মনে করবেন যে এই আইডিটা আমার কয়েক ঘন্টা পরে বা কয়েকদিন পরে হয়তো ব্যান হয়ে যাবে। সত্যি কথা বলতে আমি যদি এই আইডিটা দিয়ে বেশি, বেশি কাজ করি সেই ক্ষেত্রে আমার আইডিটা ব্যান হওয়াটা স্বাভাবিক। যদি আমার নিজস্ব একটা আইডি থাকে সেটা দিয়েও যদি আমি কাজ করি সেক্ষেত্রে ব্যান হওয়াটা স্বাভাবিক। আদারওয়াইজ এই আইডিটা যদি আপনি রাখতে চান অনেক দিন পর্যন্ত রাখতে পারবেন, নষ্ট হবে না। এখন একটা কথায় আসি, অনেকে বলবেন যে ভাই আইডিটা তো আমি ক্রিয়েট করলাম এভাবে কিন্তু আইডি নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা হচ্ছে এই আইডিটা ক্রিয়েট করার পরে এখনই বা সাথে, সাথে আপনি এই আইডি দিয়ে কাজ করবেন না। এই আইডি দিয়ে আপনি আজকেই কোথাও কোনো মার্কেটিং করবেন না। একই সাথে অসংখ্য ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না বা অ্যাকসেপ্ট করবেন না। আপনি চাইলে টুকটাক কিছু কাজ করতে পারেন। যেমন এখানে কোনো পোস্ট আপলোড করা, অবশ্যই সেই পোস্টটা কোনো 18+ যেন না হয়। মানে ফেসবুককে বুঝাইতে হবে এটা একটা রিয়েল আইডি। একই দিনে অনেকগুলো পোস্ট যদি আপনি আপলোড করেন, সেই ক্ষেত্রে এই ফেসবুক মনে করবে যে এটা একটা ফেক আইডি। সো কয়েকটি বিষয় যদি মেনে চলেন, অবশ্যই আপনার ফেসবুক আইডিটা নষ্ট হবে না। প্রথমত হচ্ছে ফেসবুক আইডিটাতে আপনি এখনই লিঙ্ক শেয়ার করবেন না। একই সাথে অনেকগুলো মানুষকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না অথবা অ্যাকসেপ্টও করবেন না অনেক মানুষকে। ১০-১২ জন, ২০-২৫ জন এটা স্বাভাবিক। এই ফেসবুক আইডিটা দিয়ে আপনি যদি রেগুলার টুকটাক ভাবে কাজ করেন, সেই ক্ষেত্রে Facebook অ্যালগরিদম মনে করবে এটা একটা রিয়েল আইডি। দেন আপনার এই Facebook আইডিটা অটোমেটিক ভাবে কিন্তু র‍্যাংকিং এ দিয়ে দিবে। সো এই কয়েকটি বিষয় মেনে চলুন তাহলে আপনার Facebook আইডি গুলো অবশ্যই থাকবে। আমি একেবারে ভিডিওর ১ম দিকেই আপনাদেরকে দেখিয়েছিলাম আমি অনেকগুলো ফেক আইডি ক্রিয়েট করেছিলাম। সেই আইডি গুলো দিয়ে আমি এখনো কাজ করতে পারতেছি। আপনিও সেম ভাবে কাজ করেন, আপনার Facebook আইডি গুলো নষ্ট হবে না। এই ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকারে আসে, অবশ্যই ভিডিও দেখে লাইক দিয়ে কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের ভিডিওটি শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। টেক কেয়ার।